তিনটি মামলা দায়ের করা হয়েছিল এবং গতকাল আরও একটি মামলা দায়ের হয়। সেই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজ এই তিনটি মামলার শুনানি হতে চলেছে। ইন্টারভিউ তালিকায় দাগে প্রার্থী এবং অভিজ্ঞতা নম্বর নিয়ে সোমবার মামলা দায়ের হয়েছিল। সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলের শিক্ষকদের মামলা। তৃতীয় মামলা গ্রহণ করেছেন মাননীয় বিচারপতি। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, মোট তিনটি মামলা দায়ের হয়েছে এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে, কখন শুরু হতে চলেছে শুনানি? দেখো, সম্ভবত সকাল 11টার পরে এই মামলাগুলির বিচার প্রক্রিয়া শুরু হবে। মূল যে মামলার বিচার্য বিষয়বস্তু, সেখানে প্রথমত বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল যে নতুন এই 2000 যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে 2025 সালের, সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দাগি প্রার্থী বা চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা যেন অংশগ্রহণ করতে না পারেন। এখন মামলাকারীদের অভিযোগ হচ্ছে যে নতুন যে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু একাধিক দাগি প্রার্থীদের বা চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে। তোমার মনে থাকবে, যখন সুপ্রিম কোর্টে এই মামলা হয় সেই সময় দ্বিতীয় পর্যায়ে কয়েকজন মামলাকারী বা চাকরি প্রার্থী তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে আবেদনপত্র দাখিল করা হচ্ছে বা ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেই সময়ও কিন্তু একাধিক চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা ফর্ম ফিল আপ করেছেন। ফলে তারা আশঙ্কিত যে নতুন এই নিয়োগ প্রক্রিয়াতেও যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা অযোগ্য প্রার্থী তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার চেষ্টা করবে। সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছিল